সামনেই গণেশ পুজো, তাই আপনারা গণেশ পুজো উপলক্ষে এইরকম বাদাম দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মোদক। দোকান থেকে আর কিনেই আনতে হবে না, এত সুন্দর দেখতে হয়েছে এবং এটা খুব সুন্দর এবং খুব সহজে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই। কিছুটা বাদাম থাকলেই হবে, বাদাম দিয়েও বানাতে পারেন, আপনারা এর মধ্যে যে কোনো কিছুই পুর হিসেবে দিতে পারেন। আমি তো বাদাম দিয়েই বানিয়েছি। তাহলে রেসিপিটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা পাশে প্রেস করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন। শেয়ার করলে আরও অনেকে দেখতে পাবে, রেসিপিগুলো তাদের পছন্দ হবে, তারা বানাতে পারবেন। আমি এখানে বেশ কিছুটা ছানা নিয়েছি, ছানাটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি, 2 চামচ গুঁড়ো চিনি দিয়েছিলাম। দিয়ে ভালো করে ছানাটাকে আমি জল ঝরিয়ে নিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। খুব বেশি এখানে মাখার দরকার নেই, ছানাটা যখন এক জায়গায় জড়ো হয়ে যাবে তখনই এটা তৈরি হয়ে যাবে। ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে একটু মেখে নিলাম, দেখুন দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে ছানাটা এবার তৈরি হয়ে গেছে। এখানে আমি 1 লিটার দুধ ছানা কাটিয়ে নিয়েছি, নিয়ে এটাকে পাশে সরিয়ে রাখলাম। আমি কিছুটা কাজু আর পেস্তা, এখানে চাইলে আপনারা অন্য অন্য বাদামও নিতে পারেন, আমি কাজু আর পেস্তাই নিচ্ছি। নিয়ে এগুলোকে খুব মিহি করে কুচিয়ে নেব। একদম ছোট ছোট টুকরো করে নেব। চাইলে এটা আপনারা মিক্সিতে করতে গেলে খুব বেশি মিহি হয়ে যাবে, তাই আমি মিক্সিতে করলাম না, আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। এখানে 7-8টা আমি পেস্তা নিয়ে নিয়েছি, সেই পেস্তাটাকেও আমি গুঁড়ো করে নিলাম। যতটা পারবেন আপনারা এটা ছোট ছোট টুকরো করে নেবেন। সম্পূর্ণটা তুলে নিচ্ছি বাটির মধ্যে। কাজু আর পেস্তা কোচানো হয়ে গেছে। এবার আমি গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি 3-4টে, সেগুলোকে খুব মিহি করে এগুলোকেও কেটে নেব। একদম সরু সরু করে আমি কেটে নিচ্ছি, কেটে বাদামের সাথে মিশিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা কেশরও দিতে পারেন, আমি গোলাপের পাপড়ি দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পাশে সরিয়ে রাখবো। এবার যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানাটা নিয়ে নেব। এবার এই ছানাটা থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। আবার একটু ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এবার এই ছানাটা থেকে ছোট একটা বল তৈরি করে নেব। নিয়ে এই ছানাটার মধ্যেই আমি ওই বাদামের পুরটা দিয়ে দেব। এটা কিন্তু যেমন সুন্দর দেখতে হবে তেমন সুন্দর খেতে হবে। অবশ্যই আপনারা গণেশ পুজোর দিনকে বানাতে পারেন। আমি ছানা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে মাওয়া দিয়ে বানাতে পারেন, বেসন দিয়ে বানাতে পারেন, যেটা আপনাদের পছন্দ আপনারা সেভাবেই বানাতে পারেন। এভাবে হাতের মধ্যে একটা গোল পাকিয়ে নিচ্ছি। এবার মাথাটা একটু সরু করে নেব হাত দিয়ে চিপে চিপে। যেমন মোদক হয় সেরকম মোদকের মতন বানিয়ে নেবো। এখানে ছাঁচ ছাড়াই আপনারা বানাতে পারবেন, আর যদি ছাঁচ থাকে ছাঁচ দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন। যাদের কাছে ছাঁচ নেই তারা ছাঁচ ছাড়াই এরকম বানিয়ে নেবেন। এবার আমি একটা ছুরি দিয়ে সাইডটাকে কেটে কেটে দিয়েছি। একটা মোদক তৈরি হয়ে গেছে, আমি আর একটা করে দেখাচ্ছি। এভাবেই সমস্ত মোদকগুলো আমি তৈরি করে নেব। ভেতরে বাদামের পুর দেবো, চাইলে আপনারা ছানাটাকে বাদাম দিয়েও মাখতে পারেন, সেটাও অন্যরকম খেতে লাগবে একটু।
মাঝখানে আমি আবার বেশ কিছুটা বাদাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দেবো। আবার গোল পাকিয়ে নিচ্ছি ভালো করে, মুঠো করে করে। আপনারা ভাবতে পারেন মোল্ড ছাড়া কি করে বানাবো, কিন্তু মোল্ড ছাড়াও এভাবে বানানো যায়। দেখে নিন একবার, দেখে এভাবেই আপনারা বানিয়ে নেবেন। এটা আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে নাও কাটতে পারেন। ছুরি দিয়ে কাটলে একটু দেখতে ভালো লাগবে, একটা অন্যরকম ডিজাইন হয়ে যাবে। হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সরু করে নিচ্ছি উপরটা। দেখুন আর একটা মোদক তৈরি হয়ে গেল। এবার ঠিক এরকম লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নেবো পুরো সাইডটা। এভাবেই আমি সমস্তগুলো বানিয়ে ফেলবো। এখানে যদি চান আপনারা ছানার মধ্যে আপনারা একটু কেশর দুধে গুলে সেটাও দিয়ে দিতে পারেন, তাহলে ছানার কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং মোদকগুলো একটু ইয়েলো টাইপের দেখতে হবে। আমি সেটা করিনি, আমি ছানার রঙটাই রেখে দিয়েছি। আপনারা যদি চান এটা পনির দিয়েও বানাতে পারেন, আমি ছানা দিয়ে বানিয়েছি, আপনারা পনির দিয়েও এটাকে বানিয়ে ফেলতে পারেন। এভাবেই আমি সমস্তগুলোকে বানিয়ে নেব। হাতে চেপে চেপেই কত সুন্দর মোদক তৈরি হয়ে যাচ্ছে, আর দোকান থেকে কিনতে হবে না, এটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। মিষ্টিটা আপনারা যেরকম খান, আমি 2 চামচের মতো চিনি দিয়েছি, আপনারা যেরকম পছন্দ করবেন আপনারা সেইভাবেই চিনি দিয়ে বানাবেন। আর মোল্ড থাকলে তো মোল্ডেই বানাতে পারবেন, যদি মোল্ড না থাকে তাহলে এভাবেই আপনারা সমস্ত মোদকগুলো বানিয়ে ফেলতে পারবেন। আমি এরপর একদিন মোল্ডেও বানানো দেখাবো। সমস্ত মোদকগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি, গুঁড়ো করা গোলাপের পাপড়ি ছিল আমার কাছে, সেগুলো দিয়ে দিয়েছি। আর একটু কেশর দুধে গুলে সেই কেশরের রঙটা দিয়ে দিয়েছি, তাতে ইয়েলো দেখতে লাগছে, দেখতে খুব কালারফুল হয়েছে। এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরে বাদাম রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে এবং খেতেও আশা করি দুর্দান্ত হবে। এভাবেই একবার আপনার গণেশ পুজোর দিনকে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনারা লাইক করবেন ভিডিওটা দেখার আগে। আপনাদের অসংখ্য ভালোবাসা পাচ্ছি, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমিও আপনাদের পাশে এভাবেই থাকতে চাই এবং থাকছিও। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ গণেশ চতুর্থী স্পেশাল মোদক।